হামানদিস্তার মধ্যে পটল দিয়ে এভাবে থেতলে নিন, দেখবেন কতটা মজার একটা রেসিপি তৈরি হয়। যারা কখনোই পটল খেতে পছন্দ করেনি তারাও কিন্তু এই রেসিপি করার পরে, খাওয়ার পরে একেবারে ফিদা হয়ে যাবে, তারাও কিন্তু পটলের প্রেমে পড়ে যাবে। আসলেই সত্যি বলছি, অনেকে পটল পছন্দ করে না, তাদেরকে বলছি এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে দেখবেন যে খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, এই একটা আইটেম হলেই খাওয়া কমপ্লিট হয়ে যায়। এখানে 5টা ছোট বড় পটল নিয়ে নিয়েছি, একবারে ফ্রেশ পটল। তো পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে 2 সাইড থেকে একটু কেটে নিচ্ছি, আর উপরের যে খোসা আছে সেই খোসাটা হচ্ছে এভাবে ছুরির সাহায্যে পাতলা অংশটা উঠিয়ে নিতে হবে, একবারে শক্ত অংশটা ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরিমাণটা অনেকটা কমে যাবে। তো এভাবে আস্তে ধীরে আপনারা বটির সাহায্যেও করে নিতে পারেন। উপরের সবুজ অংশটা সুন্দর করে চেঁচে এভাবে ফেলে দিবেন, আর হালকা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করে সব পটলগুলো কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আস্তে ধীরে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলপাটাতেও কিন্তু এভাবে সুন্দর করে থেতলে নিতে পারেন। আর এই পটল কিন্তু একবারে মিহিভাবে থেতলানোর দরকার নেই, আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে থেতলে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে, একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমার রিকোয়েস্ট রইল। আর এই যে আমি কিন্তু পটলগুলো থেতলে নিয়েছি, দেখে বুঝতে পারছি। তো আপনারা এভাবে থেতলে নেবেন, সেটা শিলপাটায় হোক বা হামানদিস্তায় হোক। এখন কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, আর বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিলাম হচ্ছে একটা গোটা রসুন, সেটা খোসা ছাড়িয়ে তারপরে। আর ভর্তার মধ্যে কিন্তু রসুন না হলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে দেশি পেঁয়াজ, আর এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন একটু লালচে হয়ে আসছে, এর মধ্যে হচ্ছে ওই যে থেতলানো পটল, স্পেশাল যে পটলগুলো সেগুলো দিয়ে দিলাম। আসলে খেতে এতটা মজা হয়, যদি একবার হলেও আপনারা বাসায় বানান অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন যে কতটা মজা হয়েছিল। তো এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ পটলের মধ্যে হালকা কিছু হলেও পানি থাকবে যেটা বের হয়ে আসবে, আর যার কারণে হচ্ছে পটলটা নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে মধ্যে যতটুকু পানি ছিল ততটুকু পানি কিন্তু বের হয়ে আসছে। আর এই যে আবার একটু পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন কিন্তু পটলের গায়ে যে পানিটা ছিল সব শুকিয়ে গেছে, একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে হচ্ছে চুলাটা অফ করে দিবেন। আমি চুলা অফ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু একেবারে মিহি পেস্ট করিনি। এই যে দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে, আর মরিচটাও কিন্তু গোটা গোটা আছে। তো এই পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে 1 চামচের মতো সরিষার তেল, 1 চিমটি কালো জিরা আর 1 চিমটি হচ্ছে গোটা জিরা দিয়ে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন হচ্ছে এই জিরাগুলো সুন্দর একটা ফ্লেভার দিবে, তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, বেশি না সামান্য পরিমাণে, প্রায় 2টা দেশি পেঁয়াজ, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো যখন হালকা একটু লালচে হয়ে আসবে, এর মধ্যে ওই যে ব্লেন্ডার করে রাখা যে পটল ছিল আমাদের, সেই পটল সুন্দরকে দিয়ে দিয়েছি, দিয়ে এখন অনবরত নাড়তে হবে, আস্তে ধীরে সুন্দর করে নাড়তে হবে। চুলাটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে শুকিয়ে একবারে লালচে হয়ে গেছে, তখন তুলে নিয়েছি। খেতে অসম্ভব মজা ছিল। আল্লাহ হাফেজ।